Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন প্রায় 15টা কাছাকাছি বাজে। আজকে লেট হয়ে গেছে, অভিধান সব রেডি করে বেরোচ্ছি, তখন আবার বলছে পটি করুন। তো যাই হোক, আবার পটি করিয়ে রেডি করতে দেরি হয়ে গেল। আর আজকে মনে হচ্ছে লেট খাবে। আর আজকে 7/5, আজকে আমাদের বিবাহবার্ষিকী, 10ম বিবাহবার্ষিকী, 10 বছর কাটিয়ে ফেললাম একসাথে। আর কালকে আমি কোনো ভিডিও করিনি, কারণ আজকে ভেবেছিলাম আজকে আমাদের বিয়ের ভিডিওগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে, কিন্তু সেটা পসিবল হলো না, টাইম পেলো না। ও মানে মনে করে বললাম, টাইম পাইনি। মানে সেগুলো তো ধরো সিডি ক্যাসেটে রয়েছে, সেগুলোকে আবার ট্রান্সফার করতে হবে, সেগুলোকে এডিট করতে হবে। আর আজকে বলছে করে দেবো, আজকে দেবে, কিন্তু আজকে দিলেও আমার পক্ষে সম্ভব না। আজকে ওটা ঠান্ডা মাথায় এডিট করতে হবে, যাই হোক সেটা হলো না। তাই জন্য আজকের দিনের ভিডিওগুলো দুটো পার্টে আসবে। আজকে সকাল থেকে দুপুর অবধি যা যা আমি করবো, বা আমরা যেসব অ্যাক্টিভিটিস থাকবে আমাদের, সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকেই। আর তারপরে বাকি হাফটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো এখন যাই ছেলের স্কুলে, ছেলেকে দিয়ে ভেবেছিলাম একবারে পুজোটা দিয়ে আসবো, কিন্তু এখন কোনো মন্দির এই মুহূর্তে খুলবে না, তো পরে আরেকবার বেরোতে হবে 9টা 9:30 নাগাদ। আর মা বাড়িতে আছে, মা কালকে এসেছে, মার সাথে কালকে গিয়েছিলাম মেহেন্দি করতে। এই যে মেহেন্দির রংটা খুব একটা ভালো আসেনি, এই দিকগুলোতে একদমই আসেনি, আর এই দিকটা যদিও আসছে, এই দিকগুলো আসেনি। এই যে ইয়াতেও এই দিকগুলোতে আসেনি। বলে মেহেন্দির রং ভালো আসা মানে হচ্ছে বর ভালোবাসে, তাহলে তুমি ভালোবাসো না? এটা তুমি বললে, আমি হ্যাঁ, ভালোবাসো না তো? না, সেটা না। এখন আমরা এসছি ক্যাম্পে, এসছি একটু মানে ল্যাপটপটা নিতে, আর যদি ইয়ে করা যায়, মানে ভিডিওটা দেওয়া যায়, শেয়ার করা যায়। আর যেহেতু সিটিতে রয়েছে, কি করবে আমি জানি না, হবে কিনা সময় তাও জানি না। সেই ওদের বাগান, মানে অফিসের যে ক্যাম্পাসের ভেতরে যে বাগানটা করেছে সেটা, তোমাদের যেটা দেখানোর জন্য আমি তোমাদের ভিডিওটা করছি। দেখো, এই যে গেটটা দেখতে পাচ্ছ না, এই পেঁচিয়ে রয়েছে। বাপরে, আমি তো ভাবলাম এটা সাপ, দেখি আমি ভয় পেয়ে গেছি। দেখো, পুরো সাপের মতো না? বাপরে বাপ, বিভৎস খারাপ অবস্থা। আর এখানে বেশ ভালো মতনই আছে। এখানে যত, কল্যাণীতে তো আগে ফাঁকাই ছিল ধরো, তা এবারে যত সাপ, মানে কল্যাণীতে সাপের উৎপাত ছিল প্রচণ্ড, যত সাপ আমার মনে হয় সব এখানেই চলে এসেছে ক্যাম্পের ভেতরে। মানে ফাঁকা জায়গা, জঙ্গল আছে প্রচুর, ওদেরও থাকার জায়গা আছে, তাই জন্য সাপ খুব এখানে প্রচুর। এই জন্য ওটা দেখি আগে ভয় পেয়ে গেছি, মানে আগে কিছু মনে কি সাপ হয়, তাহলে তবে হয়ে গেলাম, পা আমার গুটিয়ে জানা টানা দিয়ে বসতে হবে। ও তো গেছে অফিসের ভিতরে, আমি গাড়িতেই বসে আছি। খিদে পেয়ে গেছে, চা খাওয়ার অভ্যেস তো সকালবেলা উঠেই, আজকে আর চা খাই না। আমাদের যে সোফার পেছনে যে দেওয়ালটা, ওখানে ফুল দিয়ে একটা ব্যাকড্রপ করা হবে, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। তো সেটা করতে ওই 3টে 3:30 নাগাদ হয়তো আসবে লোক, আর দরজাতে একটুখানি করবে। আর মানে এই এত ভুলাক্কার, কালকে বলে গেল লোকটা যে ফটো দেবেন, আর ওই যে ফ্লেক্সটা তৈরি করার জন্য ছোট্ট একটা ফ্লেক্স স্ট্যান্ডের মধ্যে করে, ওই যেখানে আমরা ঢুকবো, মানে আমাদের যে জুতোর মানে বক্সটা রয়েছে তার উপরটায় রাখবো। তো ছবি দিয়েছে, আর লেখাটা দেয়নি, 10th অ্যানিভার্সারি লেখাটা দেবে, এখনও দেয়নি। জানি না আদেও ঠিকঠাক করে করতে পারবে কিনা। আর কেকটা ওই 4টে 4:30 নাগাদ দেবে, ওটা তখন ও গিয়ে গাড়িতে করে নিয়ে আসবে, বলেছে একজনকে কাউকে নিয়ে যেতে। তো গাড়িতে নিয়ে আসলে ঠিক আছে, না পিছনে রেখে দেবে, হয়ে যাবে। তো আমি আর টুম্পা জাস্ট এই A2 মার্কেটে পৌঁছালাম, কারণ বেশ কিছু সবজি বাজার করতে হবে, একটু গ্রসারি মার্কেটিং করতে হবে,
আর কিছু প্লেট নেওয়ার আছে, সেগুলো আমরা এখান থেকে নিয়ে তারপরে একটু দেখবো যে ফুল নিতে হবে পুজোর জন্য, আর একটু দেখবো যে কোন মন্দিরটা খোলা আছে, তো সেই অনুযায়ী পুজো দিতে যাব। চলো বাজারটা করে নিই। তো এইখানে একটু দেখছি যে বেশ কচি কচি ঝিঙে আছে। হ্যাঁ, কত করে বললে? দাও বাস হবে না, আমি দিচ্ছি। ওটা দিয়ে ব্যাকাগুলো দিয়ে সোজা দিয়ে। কিছু সবজি আর ইয়ে কাগজে পাটি নিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও দেখাবো। এই যে দাদা প্রচন্ড কথা বলে, সবাই দেখে। হ্যাঁ, আর এই দাদার দোকান থেকে আলু নিচ্ছি, আর অনেক কিছু পাওয়া যায় ভ্যারাইটি। হরেক মাল 10 টাকা। আর কি বলে, আর নেবো দুটো কার্টুন বক্স নেবো ডাস্টবিন ফেলার জন্য, কাগজের প্লেটগুলো খাওয়ার যে এঁটো জিনিসগুলো সেগুলো ফেলার জন্য দুটো পেটি নিয়ে যাবো। হ্যাঁ, সেই শান্তি। ভাগ্যিস ছেলেকে আনেনি, ছেলেকে আনলে পুরো আলু তোমার সত্যিয়া নাশ করে দিত। সবজি বাজার টাজার করা হয়ে গেছে, এখন একটু ফুলের পার্ট আছে, ফুলগুলো নিয়ে গেলাম। এখানে মালা নিলাম কয়েকটা, গাঁদার মালা আর জবা, মহাদেবের জন্য আকন্দের মালা, এগুলো সব নিলাম। আর কিছু নিতে হবে না? তো আর একটু বৃষ্টি নেবো, বেরিয়ে যাবো। না, এবার মাছ নিয়ে নি, মাছ আর চলো। সবজি বাজার আর মোটামুটি যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল। এবারে মাছটা নিতে হবে। আর চলে গেল। হ্যাঁ, অনেকটাই টাইম চলে গেল, কারণ আমরা দিনের বেলা যা খাবো। তারপরে মানে আমার এক মামি অসুস্থ, উনি তো বাইরের খাবার খাবেন না, তো ওনার জন্য একটু সেদ্ধর মতনই করে দিতে হবে। তো সেই সব সেটা আমি করে দেবো। আর আমার ভাসুর ছেলে ওরাও খায় না, ওদের জন্য আলাদা করে করতে হবে, সেটা বাড়িতেই করে নেবো। তো সেই সব জিনিসগুলো অ্যারেঞ্জ করছি আর কি এখন। বাবা, এটু বাজার থেকে এখন আমরা বি ব্লকে 2 নম্বর বাজারে আসলাম মাছ নিতে। তো B2 মার্কেটে এসেছিলাম, এখানে একটু মাছ নিলাম, কাতলা মাছ, মাথা ছাড়া 400 টাকা করে নিলাম, ভালোই স্ট্যান্ডার্ড আছে। মাছ নেওয়া হয়ে গেলে এবার আমরা বাড়ি চলে যাবো। এই পিসটা একটু ভালো করে দেবো, বড় করে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে একটু চা খেলাম, কারণ চা খেয়ে যায়নি আজকে। আর এসে আমি আগে ছেলে আর মায়ের জন্য আলু ভাজছি রুটি খাওয়ার জন্য। ছেলেকে ওর বাবা আনতে গেল, আমি আর গেলাম না, কারণ আমি গেলে দেরি হয়ে যাবে আমার। এদিকে রান্না রয়েছে, আর কয়েকটা কাজ রয়েছে ঘরের টুকটাক, তাই জন্য আমি রয়ে গেলাম। ওর বাবা দুটো স্কুটি নিয়েছে, কেন ওর বাবা গেল ছেলেকে আনতে, আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। ছেলে দুপুরবেলাও আলু ভাজা দিয়ে একটু দেবো, আর মার জন্য। আর আমাদের কালকে তরকা নেওয়া হয়েছিল 2 প্লেট, না 1.5 প্লেট মতন, তো সবাই খেয়ে উঠতে পারিনি আমরা। আর মা তো এত ঝাল খেতে পারে না, তাই জন্য সেই তরকা রয়েছে, সেটা দিয়ে আমরা রুটি খাবো, আর মা আর ছেলে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। তো সেটা করছি। আর তারপরে করবো মাছ। এখানে মাছ আনা হয়েছে, কাতলা মাছ। আর এটা কি বলো তো, এটা তো সেই লবঙ্গ যেটা দিয়ে শেক দিয়েছিলাম মেহেন্দিতে ভালো রং আনার জন্য। কিন্তু ভুল কোথায়, এই তো এইখানে ভালো রং এসছে, এইখানটাতে। এইগুলো তো রঙই আসেনি, ঠিক আছে, আমার সেরকম রং আসে না। আর মা ওদিকে পুজো দিচ্ছে, যেটা মার কাজ। মার এখানে আসলে মার ফার্স্ট কাজ হচ্ছে পুজো দেওয়া। তো অভিধানে 10:30টায় ছুটি হয়ে যাবে, আমি এখন অভিধানকে আনতে যাচ্ছি। লিফটটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে বলে আর লিফটে উঠলাম না, হেঁটেই নামছি। আর নিচে টোটো এসে দাঁড়িয়ে আছে। তো আমার আর অভিধান দুজনেরই
এখন ছুটি, তাই তো? আজকে আমারও ছুটি, তোমারও ছুটি, অভিযানের এখন ছুটি হলো স্কুল থেকে। কিন্তু ওর আজকে ম্যাডাম আজকে বলছে খুব নটি, ভীষণ দুষ্টুমি করে। ওই বাড়ি গিয়ে আজকে মামাকে বলতে হবে, তাই তো? হ্যাঁ, খুব দুষ্টুমি করেছে আজকে স্কুলে, রিপোর্ট হয়েছে। আর দুষ্টুমি করবে না বলে এসছে। তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাব, গিয়ে একটু পুজো দিতে মন্দিরে যাব। তো অভিযান এখন কিছু একটা বলবে, দেখুন কি বলে। এই চাদরটা না গ্রে কালারের, চাদরটা আমি কিনেছি মেনলি এক কালারে কিনেছি মেনলি, এই মানে মাঝখানে আমি ফেব্রিকের কাজ করব করে আরও কিনেছি। তো ভাবলাম এটা পাতি, কিন্তু একদমই ভালো লাগছে না, একদমই কালো কালো লাগছে, বিচ্ছিরি লাগছে। কিন্তু কালো না, কিন্তু এটা গ্রে কালার, আর ডার্ক গ্রে কালার। আর তাই জন্য মাও বললো এটা একদম ভালো লাগছে না, তাই জন্য এখানটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে অন্য একটা চাদর পাচ্ছি, ইয়েলো কালার, একটু ব্রাইট হবে, ঘরটা একটু বড় বড় লাগবে। তো মা ওদিকে মাছটা করছে, আর আমি এদিকে এটা করে নিই, তারপরে টুকটাক কটা কাজ আছে, তারপরে আমাকে স্নান টান করে নিতে হবে আজকে তাড়াতাড়ি। মা তো পুজো দেওয়া হয়েই গেছে, আর ছেলে তো চলেই আসবে একটু পরে। আরেকটা কথা বলি, এটা কিন্তু কটন না, সিনথেটিক ম্যাটেরিয়াল। আমি এবার একটু ঠকে গেছি, এটা রিটার্নেবল ছিল না, যার জন্য আমি ঠকে গেলাম। তো ঠিক আছে, সুতির হলে কি হয় বলো তো, এই মানে ফেব্রিকের কাজটা করতে একটু টাইম সাপেক্ষ, কিন্তু এই কাপড়টা হলে তাড়াতাড়ি মানে তাড়াতাড়িও করতে হবে, মানে সুবিধা হবে, আর ইয়েও হবে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। তো এটা একটা তোমাদের বলতে পারি, যখন নিয়েও আমি হয়তো খেয়ালও করিনি। হ্যাঁ, তো যাই হোক, যেটাই হোক, ঠকে গেছি। এই প্রথম আমি না, এই নিয়ে দুবার ঠকলাম অ্যামাজন থেকে। তো এখন বাজে 1:10, এখন যাচ্ছি পুজো দিতে। মানে সেই গড়িমসি করতে করতে এদিককার নানান কাজ সামলাতে আমার পাখি বেশি বাসাগুলো ফেলছে। তো পাখি এসে না এত জ্বালাচ্ছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ওই বাগমোড়ে যে রানী রাসমণি ঘাটের ওখানে যে গাই ঠাকুরটা আছে না, ওখানে যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাবো স্কুটিতে, ছেলেকে নিয়েও যাচ্ছি। আর আমি পরেছি একটা মানে সেমি স্বর্ণচুরি, পিওর স্বর্ণচুরি নয়, সেমি। আর সবাই, আমিও লাল, বাবাও লাল, সব লালে লাল আজকে। ও আছে তো জুতো। ফোন করলো বিবাহ বার্ষিকীতে, এই দিন ওদের বিয়ে হয়েছিল, আজকে বারটা হয়নি, তাহলে বাকি সবই ঠিক আছে, তাই না? হ্যালো, তাই তো, একটা দিন আগে বলেন কি আছে, কি চাই আপনার? নামো
নম করো ঠাকুরকে। তো আমরা এখানে যে মায়ের মন্দিরে এসেছি, সেখানে সেই মন্দিরটা তোমাদের আগেও দেখিয়েছি, খুব সুন্দর। মামাম ঘাট দিও না মামাম। তোমাদেরকেও বাবার দর্শন করাচ্ছি। কালকে তো শিবরাত্রি, কালকে হয়তো আসতে পারবো না, তাই আজকেই দর্শন করে নিচ্ছি। মামাম বলো ওম নমঃ শিবায় বলে দাও তো। বাহ, চলো এবার চলো চলো চলো। ও হচ্ছে এখান থেকে ছোট ছোট শিব, সেগুলো নেবে না, এখন নয়, এখন বকা দেবে। এখন শিব ঘুমোচ্ছে, শোনো শিব ঘুমোচ্ছে। হ্যাঁ ওই পইতে পইতে শিব ঠাকুর দাদু পইতে আছে না, তোমার দাদু সাহেব বাগান দাদু, তোমার পইতে আছে, মামার পইতে আছে, তুমি শিব ঠাকুরেরও পইতে আছে। সামনে তাকাও, সামনে তাকিয়ে চলো। হ্যাঁ পইতে চল তুমি।